এইরকম বৃষ্টির ওয়েদারে যদি চায়ের সাথে ফিশ ফিঙ্গার থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে যায় না? তাহলে আজকে বানিয়ে নিন, চলুন ফিশ ফিঙ্গার। প্রথমেই একটি বাটিতে আমি কয়েকটি পুদিনা পাতা, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ ইউজ করছি। ভেটকি মাছের ফিলেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং অর্ধেক পাতিলেবুর রস। আপনারা চাইলে এই গোলমরিচ, নুন এবং পাতিলেবুর রস ওই পেস্টের সাথেও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটি দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমেতে অল্প নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। যদি ব্রেড ক্রাম্বস বাড়িতে না থাকে তাহলে পাউরুটি গুঁড়ো করে নিলেও হবে। প্রথমেই আমি মাছটি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে তারপর ডিমের গোলায়, তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে হাতে করে ডলে ডলে কোট করে নেব। এখানে ভালো করে কোট না করলে তেলে দেওয়ার পরে মাছগুলি ছেড়ে ছেড়ে যেতে পারে। দেখুন আমি এখানে ভালো করে কোট করে নিচ্ছি সবগুলি মাছ। প্রথমেই ব্রেড ক্রাম্বসে, তারপর ডিমের গোলায়, আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে হাতে করে টিপে টিপে কোট করে নেব। এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে যে ফিশ ফিঙ্গার গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলি তেলেতে দিয়ে দেব। লো টু মিডিয়ামে আমি ফিশ ফিঙ্গার গুলি ভালো করে ভেজে নেব। দেখুন ফিশ ফিঙ্গার গুলি 1 পিঠ লাল হয়ে আসলে আমি ফিশ ফিঙ্গার গুলো উল্টে দেব। এখানে ফিশ ফিঙ্গার গুলি প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে ফিশ ফিঙ্গার গুলি এবার উঠিয়ে নেব। আমার ফিশ ফিঙ্গার গুলো ভাজতে 5 মিনিটের মতো লেগেছিল। ফিশ ফিঙ্গার গুলো তুলে নিয়েছি। দেখুন পুরো রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে না? তাহলে চায়ের সাথে যদি এরকম গরম গরম ফিশ ফিঙ্গার থাকে তাহলে আর কি চাই। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন।